ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্সের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পেপারে অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি ল্যাব থেকে তোমরা টবুসের থেকে কী কী প্রশ্ন পড়বে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের অর্থাৎ যতগুলো সম্ভব আমরা সেটা অ্যান্সার আমরা আলোচনা করব। চলো শুরু করছি। সর্বপ্রথম আমরা 3 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, ইন্টারপ্রেটেড দ্য গিভেন টোপোগ্রাফিক্যাল ম্যাপ ডিমার্কেশন অফ বার্ড ফিজিওগ্রাফিক জোন and interpreted of the given scale সার্ভে অফ ইন্ডিয়া টোপোশিট ম্যাপ। দেখো এখানে তোমাদের বট ফিজিওগ্রাফি জোন অঙ্কন করতে হবে, তার সাথে তোমরা প্রোফাইল অঙ্ক টোপোশিট একটা তোমাদের টোপোশিট এক্সাম সেন্টার থেকে দেওয়া হবে, সেখান থেকে তোমরা বট ফিজিওগ্রাফিক জোন করবে এবং প্রোফাইল অঙ্কন করার সাথে সাথে তোমরা প্রত্যেকটা কোথায় প্লেন এরিয়া, প্লেটো এরিয়া, তোমরা যে কোনো একটা কন্ট্রোল নির্বাচনে অনেকগুলো কন্ট্রোলের থেকে তোমাদের কিছু জোন তৈরি করতে হবে, যেমন যে কোথাও প্লেন এরিয়া, কোথাও প্লেটো এরিয়া, এই সমস্ত কিছু তোমাদের অঙ্কন করতে হবে, জোন করতে হবে। তার সাথে প্রোফাইল তোমাদের মাস্ট এবং স্কেলকে রিডিউস করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা পরের প্রশ্ন যদি দেখি, আইডেন্টিফাই দ্য ড্রেনেজ অ্যান্ড চ্যানেল প্যাটার্ন ফ্রম দ্য গিভেন টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ প্লেটো এরিয়া। প্লেটো এরিয়া শুধু যে প্লেটো এরিয়া থাকবে এরকম না, তোমাদের যে কোনো টোপোগ্রাফিক্যাল ম্যাপ দিয়ে দেবে, তুমি যেখান থেকে খুশি তুমি ড্রেনেজ প্যাটার্ন অথবা চ্যানেল প্যাটার্ন তোমরা আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে। তারপরের প্রশ্ন আমরা যদি দেখি, এটা তোমাদের দরকার নেই যেহেতু তোমাদের সিলেবাসে নেই, এই জন্য তোমাদের দরকার নেই, আমরা এটাও সিলেবাসে নেই তোমরা। তারপরে আমরা যদি দেখি প্রিপারেশন অফ অল্টারনেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ 12 সেমি ইন্টু 12 সেমি গ্রিড, অর্থাৎ তোমাদের বলে দিচ্ছে যে 5 মিনিট ইন্টু 5 মিনিট। তাহলে এটা আমরা সলভ করি, আশা করি। চলো দেখো এখানে প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন একদম। দেখো 5 মিনিট ইন্টু 5 মিনিট, আমরা যদি টোপোশিট লক্ষ্য করি, দেখো টোপোশিটে যদি আমি একটু জুম করে তুলে ধরি, তোমরা দেখতেই পারবে টোপোশিটের মধ্যে 5 মিনিট ইন্টু 5 মিনিট দেখতে পাবে। ঠিক আছে। দেখো 35 মিনিট থেকে 45 মিনিট, আমরা যদি টোপোশিট দেখি এদিকে 35 মিনিট থেকে কত মিনিট, 40 মিনিট, নিশ্চয়ই 5 মিনিট গ্যাপ পাচ্ছি। ঠিক আছে। এদিকেও আমরা 5 মিনিট পাচ্ছি। ঠিক আছে। এখানে 0 মিনিট থেকে 55 মিনিট, অর্থাৎ 25 মিনিট, আমরা এখানেও 5 মিনিট গ্যাপ পাচ্ছি। ঠিক আছে। তাহলে আমরা 5 মিনিট ইন্টু 5 মিনিট তাহলে পেয়ে যাচ্ছি 5 মিনিট ইন্টু 5 মিনিট একটা গ্রিড থেকে 5 মিনিট ইন্টু 5 মিনিট একটা গ্রিড পাচ্ছি, অর্থাৎ যে কোনো একটা গ্রিডের মান হলো 5 মিনিট ইন্টু 5 মিনিট। তাহলে আমরা 5 মিনিট ইন্টু 5 মিনিট যে কোনো A1 অথবা B2 গ্রিড, যে কোনো C1 গ্রিড, যে কোনো গ্রিড আমরা যে কোনো একটা গ্রিড চয়েস করবো। গ্রিড চয়েস করার পর সেখান থেকে 12 সেমি স্কেলের সাহায্যে অঙ্কন করবো, অর্থাৎ 12 সেমি স্কেল বসিয়ে এদিকেও 12 সেমি নেবো, অর্থাৎ যে কোনো প্রান্তে আমরা 12 সেমি নিয়ে আমরা সেই প্রত্যেকটা গ্রিডকে আমরা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে সেখান থেকে আমরা স্পট হাইটগুলো চিহ্নিত করব। সেইভাবে আমরা স্পট হাইটগুলো চিহ্নিত করার পর আমরা প্রত্যেকটা কন্ট্রোলের হাইস্ট কন্ট্রোলের মান অথবা স্পট হাইট যেখানে থাকবে না সেখানে আমরা হাইস্ট কন্ট্রোলের মান নিয়ে আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ অঙ্কন করব। এইভাবে আমরা পুরো প্রসেস কমপ্লিট করব এবং ইন্টারপ্রিটেশন লিখব সাথে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো তারপরে তোমাদের ভাইভা ভয়েস থাকবে, ল্যাবরেটরি নোটবুক। দেখো এখানে বলে দিয়েছে স্পট হাইট, স্পিক পয়েন্ট, অলসো দ্য লাইন জেনারেশন ডেটা, মানে আমরা স্পট হাইট থেকে আমরা ডাটা তৈরি করব এবং ইন্টারপ্রিটেশন লিখব, কি রেজাল্ট দাঁড়াচ্ছে। এবং তার সাথে তোমাদের এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে তোমাদের উইন্ড ডিরেকশন থাকবে, তার সাথে সাথে তোমাদের একটা স্কেলের অঙ্ক থাকবে, এই মিলে তোমাদের 25 নম্বর। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।